হাই, আমি সুমনা। আমি আজ ফার্স্ট ব্লগ বানাচ্ছি আর কি। আমি জানি না কেমন হবে, সবাইকেই দেখি সবাই কোথাও না কোথাও ঘুরতে গেলে বা ভালো কোনো কিছু রান্না করলে ব্লগ বানায়। তো আমারও খুব ইচ্ছা হয়েছে, আমার বাবা মায়ের নাম দিয়ে আমি আজ ফার্স্ট একটা ব্লগ বানাচ্ছি। কারণ আজকে আমরা পুরী যাচ্ছি বাই কার। আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে আর আমার দিদি জামাইবাবুও যাবে। ওরা হচ্ছে খড়গপুরে থাকে, খড়গপুর থেকে ওদেরকে আমরা নেব, পিক করবো আর কি। তো পুরো ভিডিওটা আমি দেখাবো, তোমাদেরকে দেখাতে চাইছি আর কি। তো আমি জাস্ট ফিরে আসছি আবার একটু পরে। আমরা রওনা দিয়ে দিয়েছি বাড়ির সামনে থেকে। প্রচণ্ড গরম, ভীষণ রোদ্দুর। এই আমার হাজব্যান্ড আর এই যে আমার ছেলে। তো আমরা যাচ্ছি, জয় জগন্নাথ নাম নিয়ে আমরা রওনা দিয়ে দিয়েছি। এবারে জানি না কি হবে, ওখানে কতটা গরম বা কিছু বুঝতে পারছি না। এখানে তো প্রচণ্ড গরম, আমরা সবাই মানে পাচ্ছি না জাস্ট, আর এত গরম। তো আমরা এখন খড়গপুর যাচ্ছি। এখান থেকে আমরা খড়গপুরের ওপর থেকেই পুরীটা যাব আর কি। তা খড়গপুর থেকে আমাদের দিদিদের পিক করব, করে একসাথে বেরোবো। তাই চলো সবাই একসাথে বলো জয় জগন্নাথ। হাই, আবার চলে এসেছি আমরা। রাস্তাটা দেখো কত সুন্দর। রাস্তা বিদ্যাসাগর সেতু এত সুন্দর লাগছে, সেতু এখান থেকে যে যাচ্ছি। আর এখন সূর্যটা আস্তে আস্তে অস্ত যাচ্ছে আর কি। হাই, আমরা এখন চলে এসেছি বিদ্যাসাগর সেতু টোল প্লাজাতে। তো এখন এখানে কত টাকা কাটে? 10 টাকা। আমাদের অলরেডি রিচার্জ করানো ছিল, তাই জন্য আমাদেরকে আর ক্যাশ টাকা কিছু দিতে হয়নি। ফার্স্ট ট্যাগে আমরা রিচার্জ করে রেখেছি, ফার্স্ট ট্যাগের ব্যালেন্সে আমাদের রিচার্জ আছে, তো সেই জন্য আমাদের আর ক্যাশ টাকা দিতে হয় না। আপনারা সবাই জানেন এখন ফার্স্ট ট্যাগ কম্পালসারি, সব জায়গাতেই সব টোল ট্যাক্সি এখন ফার্স্ট ট্যাগ কম্পালসারি করে রেখেছে। সেই জন্য আমরা আর ক্যাশের উপর নির্ভর করি না। এনিওয়ে, আমাদের যাত্রা কন্টিনিউ করা হচ্ছে, আমরা যাচ্ছি। মজা লাগছে একটা, এরকম একটা ভেতরে একটা খুব এক্সাইটমেন্ট হচ্ছে। টোল গেট আসছে, তাই তো? তো আমরা ধুলাগড় অব্দি পৌঁছে গেছি। প্রচুর লরির জ্যাম আছে পরপর। এখন বিকেল 5:30 বাজে। আমরা ধুলাগড় টোল গেটের কাছাকাছি, মানে একদম সামনেই এসে গেছি আর কি। এদিকেও গাড়ি চারিদিকে। মোটামুটি অন্ধকার হয়ে গেছে প্রচণ্ড, বুঝতেই পাচ্ছেন চারিদিকে পুরো গুটগুটে অন্ধকার। আমরা একটু পরেই ঢুকে যাব খড়গপুরে। এই খড়গপুর থেকে আমি আমার দিদি আর জামাইবাবুকে পিক করবো আর কি। তারপরে ওরা আসলে আর একটু মজা হবে। আবার আমরা চলে এসেছি ডেবরা টোল প্লাজা, তাই তো? আগেরটাতে 135 টাকা কাটলো, এইটাতে এখন ঢুকছি। আমাদের গাড়ি চলছে, ভালো স্পিডেই চলছে মোটামুটি। আমরা কিছুক্ষণের মধ্যেই হয়তো খড়গপুর ঢুকে যাব। আমরা খড়গপুর পৌঁছে গেছি। এখন ও গিয়ে একটু এন্ট্রি করালো, কারণ আমার জামাইবাবু খড়গপুর IIT-তে চাকরি করে। তো ওখানে ঢুকতে গেলে, মানে IIT-র ভেতরে ঢুকতে গেলে আমাদেরকে এন্ট্রি করে ঢুকতে হয়। তাহলে আমরা দিদির বাড়িতে চলে এসেছি এবং দিদিদেরকে তোলা হয়ে গেছে, বাড়ির থেকে নেওয়া হয়ে গেছে ওদেরকে। আর এটা হচ্ছে আমার দিদি, এটা আমার জামাইবাবু, আর পিছনে তো আমার ছেলেকে আপনারা চেনেনই। তো আমরা আবার এখান থেকে আমাদের জগন্নাথের জন্য উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তাহলে চলো সবাই মিলে একসাথে বলি জয় জগন্নাথ। আমরা আবার চলে এসেছি। এটা হচ্ছে বেঙ্গল টোল গেট, তাই তো? বেঙ্গল বর্ডার টোল গেট।
বেঙ্গল বর্ডার টোলগেট। তো আমরা এখন রাত 9:45 বাজে, এখন ঢুকে গেলাম। এখানে আবার একটু কিছুক্ষণ এটা হচ্ছে আচ্ছা বেঙ্গল বর্ডার। আচ্ছা আচ্ছা, একটু দেখিয়ে দিই সবাইকে, দর্শকদের। এখানে এখানে কত ঘাট দেখায়, এটা ভ্যালিড ফার্স্ট ট্যাগ। আচ্ছা, থ্যাংক ইউ, আমাদের হয়ে গেছে, ফার্স্ট ট্যাগ করা আছে যেহেতু। আমরা আবার চলে এসেছি, এই যে সব খাওয়া দাওয়া শুরু করেছি। লুচি আছে, আলুর দম আছে, আলু ভাজা আছে, অনেক কিছু আছে, আর এই যে পটল পোস্ত। তো ভীষণ ভালোভাবে খাওয়া দাওয়া করছি। একটা পেট্রোল পাম্প আমরা দাঁড়িয়েছি, এখন ঘড়িতে প্রায় 11:15 বাজে। তো খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার ডিনার করে আবার রাস্তার কিছুটা অ্যাডভেঞ্চার আপনাদের দেখাবো। আমরা আবার শেরগাঁও টোল বললো না, শেরগাঁও টোল প্লাজা ক্রস করে গেলাম। এখন অ্যাপ্রক্স রাত্রির 11:15 বাজতে চায়। আর এখানে প্রচণ্ড গাড়ি, আপনাদের একটু দেখিয়ে দেব। প্রচুর বন্ধুরা, আমরা এসে গেছি, এখন রাত্রি প্রায় 1:25। আমরা আর একটা টোলে ঢুকলাম। আগের টোলটা আমাদের 60 টাকা মতন কেটেছে। মোটামুটি আমরা এখনও সবাই জেগে আছি, কেউ ঘুমায়নি, কারণ ঘুম পাচ্ছিল একটু একটু। আবার গান টান চলছে, আবার আমরা মজা করছি। ওকে, তো আমরা ভাগড়া নারায়ণপুরের টোলটা ক্রস করলাম। রাত্রি প্রায় 1:30, কিন্তু তবুও রাস্তায় প্রচুর লরি, বাস আর কিছু কিছু হোটেলও খোলা, আপনারা দেখতে পাচ্ছেন, চা ফা খাওয়ার জন্য। কিন্তু আমার বাড়ি থেকে যেহেতু চা করে এনেছি, তাই জন্য আমরা এই সমস্ত আর কিছু দাঁড়াচ্ছি না নিচে। আমাদের গাড়িতেই সমস্ত চা, টিফিন, রাত্রের ডিনার সবই ছিল। এই টোলটা বেসিক্যালি নতুন হয়েছে আমাদের, মানে আমরা আগের বারও পুরী এসেছিলাম 1 বছর আগে। 50 কিলোমিটার একটা করে টোল। এখন এটা নতুন দেখছি, এটা আমি পাইনি আগেরবারে। আগেরবারে পাইনি। নারায়ণপুর আমি নামই শুনি। মোটামুটি সবাই জেগে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমাকে তো জেগে থাকতেই হবে। ওকে তো জেগে থাকতে হবে অবভিয়াসলি, না হলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। কেউ আর কোনোদিন ঘুমোতে পারবে না। আমরা কিন্তু খুব আনন্দ করছি, আমাদের মধ্যে কোনো মানে ক্লান্ত লাগছে না, আনন্দ করছি। এতক্ষণ আমরা মোটামুটি গান ফান চালিয়ে নাচছিলাম। হ্যাঁ, সেটা মানে এই মুহূর্তে আপনাদের দেখানো সম্ভব হয়নি, কিন্তু আমরা প্রচুর নাচ গান করছিলাম। আর এখন রাত্রির 3:05 হয়ে গেছে, আর একটা টোল গেট এসছে, আমি তো আপনাদের দেখাচ্ছি। জগন্নাথ এক্সপ্রেস ওয়েজ। রাস্তাটা খুব সুন্দর লাগছে। কটক টোল প্লাজা আমরা ক্রস করে গেলাম। রাত্রির 3:05 হয়ে গেছে, 5:10 এরকমই হবে। এখন 4টে বাজে। এখন রাস্তায় মোটামুটি ফাঁকাই আছে, আলো ফোটেনি। একটু বাইরেটা দেখাচ্ছি। আমরা কেউই ঘুমাইনি, বারবার চা খেয়েছি বলে মনে হয় কারোর ঘুমটা সেরকমভাবে পাইনি, সবাই মোটামুটি জেগেই আছি। আর আধ ঘন্টা 45 মিনিটের মধ্যে আমরা পুরী ঢুকে যাব। ওই 4:30, 4:45 বা 5টার মধ্যে ঢুকে যাব। এখন ঘড়িতে বাজে 4:13। আমরা এই লাস্ট টোল প্লাজায় চলে এলাম, এটাই লাস্ট আর কি। এরপরে আর নেই। রাস্তাটা একদম দেখতে পাচ্ছেন সবাই যে একদম ফাঁকা হয়ে গেছে।
ভোরবেলা, তাই জন্য রাস্তাটা এতটা ফাঁকা। তবে রাস্তাটা খুব সুন্দর, একদম স্মুথ। এখানে টি কফি স্টল আছে, যদি কেউ কফি বা টি খেতে চায়। মানে আধ ঘন্টা অন্তর অন্তরই এরকম দোকান দেখেছি আমরা। আমরা পুরী ঢুকছি এবারে। এখন ঘড়িতে 4:15 হয়ে গেছে। ওয়েলকাম পুরী। তো বেশ মজা লাগছে। এখন দোকানপাট সব বন্ধ, কারণ এত ভোরবেলা কিছু খোলেনি। সবাই আমরা জেগেই আছি, কেউ ঘুমায়নি। আমরা এখন এসে গেছি পুরী বাস স্ট্যান্ডে। এখান থেকে দেখা যাচ্ছে। আর এখানে থেকে পুরী আর 6 কিলোমিটার দূরে, সেটা আমরা দেখাচ্ছি। এখানে দেখা যায় পুরী আর 6 কিলোমিটার দূরে এখান থেকে। তাহলে মোটামুটি আমরা আর মিনিট 20 লাগবে হয়তো আমাদের পৌঁছতে। আমরা তার মধ্যে পৌঁছে যাব। আর সামনে মেরিন ড্রাইভ, সমুদ্র সৈকতে আমরা খানিকক্ষণ সময় কাটাবো। সেই ভিডিওটা আমরা আপনাদের সাথে শেয়ার করব। এখনকার জন্য একটু সকাল হয়ে গেছে, আলো ফুটে গেছে, এদিকটা একটু চাঁদ দেখা যাচ্ছে। আচ্ছা, যাই হোক, আমরা মেরিন ড্রাইভ সমুদ্র সৈকতে চলে এসেছি। মানে পুরীরই সমুদ্র, বিচটার নাম আর কি মেরিন ড্রাইভ। তো এক্ষুনি দেখতে পাবে সবাই যে সমুদ্র কতটা সুন্দর লাগছে। ডান দিকে তাকালেই বোঝা যাবে। ভীষণ একটা ভাল লাগছে, মনটা অন্যরকম লাগছে। এই এতটা জার্নি করার পরে এই সমুদ্র দেখে পুরো একেবারে আমাদের জার্নিটা একেবারে মনেই হচ্ছে না যে কোনো জার্নি হয়েছে। মানে খুব আনন্দ হচ্ছে, মনটা ভরে গেল আর কি। আমরা একটু নামবো বিচে। তো আমরা প্রত্যেকবারই যখন আসি পুরীতে এই বিচটাতে একটু দাঁড়াই, একটু নামি। আর এখানে অনেকেই ভোরবেলা এসে বসে, মর্নিং ওয়াক করে। আশেপাশে এখানে হোটেলও আছে। এটা একটুখানি ওই স্বর্গদ্বার থেকে অনেকটাই দূরে। তবে আমরা একটু নামবো, দেখবো একটু কেমন লাগছে। প্রচন্ড আমাকে দেখে করতে হবে, আমার দিকেই চোখ দিয়ে তাকিয়েছিস। আমরা এসে গেছি পুরীতে। এখন আমরা হোটেলে উঠিনি, কিন্তু সমুদ্র দেখতে পেয়ে গেছি। আর ভীষণ মজা লাগছে। কেমন লাগছে বল দিদি? খুব সুন্দর লাগছে। তোজো কেমন লাগছে? আমার এই যে জামাইবাবু, কেমন লাগছে সমুদ্র দেখে? ভীষণ ভাল লাগছে। আর আমার বর তো নেমেই পড়েছে, প্রায় সমুদ্রে ঢুকে যাচ্ছে, এখন অনেকটা দূরে আছে। তো যাই হোক, আমরা এসে গেছি। খুব মজা লাগছে, খুব ভালো লাগছে। আর সকালবেলা মর্নিংয়ের একটা মানে হাওয়া পুরো অন্যরকম, মানে ভীষণ আনন্দ দিচ্ছে আর কি। মানে মনটা মনে হচ্ছে একদম ভরে উঠলো। ওই যে আমার বর চলেও আসছে। গুড মর্নিং সবাইকে। আবার একটু পরে ফিরে আসছি অন্য ব্লগে। সানরাইজ হচ্ছে, সমুদ্র একদিকে আর একদিকে সানরাইজ আমরা দেখছি। ভীষণ ভাল লাগছে দেখতে। আমরা হোটেলে পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে এখন বেলাভূমি নিবাস হোটেল আমরা উঠেছি, এবং এখানে আমাদের এটা রুম।
একটু অগোছালো হয়ে গেছে, কারণ আমরা তাড়াতাড়ি করে সমুদ্রে চান করে মন্দিরের জন্য রওনা দিচ্ছি। আর মন্দিরে পুজো দেব। পুজোর তো দেওয়ার সময় আমি তো আপনাদের দেখাতে পারবো না, কিন্তু মন্দির থেকে বেরিয়ে আবার ভিডিও দেখতে পাচ্ছ যে আমার হোটেল থেকে কতটা কাছে সমুদ্র। মানে এই আমি দাঁড়িয়ে আছি জাস্ট, আর আমার সমুদ্র এখানে। তো বাকি ভিউজটা সমস্ত কিছু দেখাবো সন্ধেবেলা। এখন একটু পুজো দিয়ে আসি, তারপরে মন্দিরের বাইরে কথা হচ্ছে। হ্যালো, আমরা এখন টোটো করে সবাই মিলে যাচ্ছি হচ্ছে জগন্নাথ মন্দির। আর হ্যাঁ বলো। বেগুনি ঠিক আছে, খাবো ফোনে বেগুনি। हाँ मॉर्निंग হ্যাঁ খাবো हम लोग अभी मंदिर में जा रहे हैं टोटो में। ঘুম পেয়েছে আমাদের, সারা রাত্রির জাগা। এসে সমুদ্রে চানটা করে নিয়েছি, করে নিয়ে আমরা এখন বেরোচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। পুজোটা দিয়ে নিই, তারপরে একটু ঘুমানো যাবে। ना क्या बोलते আমরা এখন এখানে বসে আছি, মন্দিরে ঢুকবো, পুজো দেবো। খুব গরম, কিন্তু তাও খুব মজা হচ্ছে, খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে, ভীষণ আনন্দ হচ্ছে। ক্লান্তি যতটা ছিল জগন্নাথ দেবের মন্দির দর্শন করে ক্লান্তি সব দূর হয়ে গেছে। আর মনে হচ্ছে যেন খুব ভালো লাগছে। আমরা পুরী ঘুরে চলে এসেছি। মুখটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, প্রচণ্ড কালো হয়ে গেছি। আর ওখানে গিয়ে ফেরার সময় খুব শরীর খারাপও হয়ে গেছিলো আসার দিন। তো প্রচণ্ড গরম, লু লেগে গেছিলো আর কি। তো সব ভিডিও ঠিকঠাকভাবে আমি তুলতে পারিনি শরীর খারাপ হয়ে যাওয়ার জন্য, কিন্তু যতটা চেষ্টা করেছি আপনারা একটু আমার সাথে যদি সহযোগিতা করেন, একটু লাইক করে দেবেন, একটু সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে। এটা আমার প্রথম চেষ্টা। আমি যদি আপনাদের ভালো লাগে তারপরে এরপরে অনেক কিছু নিয়ে আসবো। আস্তে আস্তে আমি সেগুলো শেয়ারও করবো আপনাদের সাথে। ঠিক আছে, এখনকার মতন টাটা।